আর তোমরা ইচ্ছে করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছে করেন। এমনই কথা আছে সূরা ইনসান বা দাহর আয়াত 30-এও। আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছে করবে না। মানুষের কোনো ইচ্ছে বা ইখতিয়ার নেই, সেই কথাও আছে অত্যন্ত স্পষ্টভাবে। সূরা কসস আয়াত 68 বলা হয়েছে, আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন, তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, সেই কথাও আছে স্পষ্টভাবে। সূরা ইব্রাহিম আয়াত 27 বলা হয়েছে, আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে। আর আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত দেন এবং যাকে ইচ্ছা জাহান্নামে পাঠান, এবং আল্লাহর ইচ্ছা সমস্ত কিছু হয়ে থাকে। তাহলে প্রশ্ন, মানুষকে কেন জবাবদিহি করতে হবে? তাহলে চলুন তার এই প্রশ্নের উত্তর দেয়া যাক। প্রথমেই আমাদের জানতে হবে আসলে তাকদির কি, এবং তাকদির কি সেটা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। তাহলে চলুন সেটাকে একটু দেখি। তাকদির কি? তাকদির শব্দের আবিধানিক অর্থ হলো পরিমাপ করা, পরিকল্পনা করা, পূর্ব নির্ধারণ করা। ইসলামের পরিভাষায় তাকদির হলো আল্লাহ তাআলার চিরন্তন জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী সমস্ত সৃষ্টির অস্তিত্ব, তাদের কর্ম, আয়ু, রিজিক, সুখ দুঃখ ইত্যাদি বিষয় নির্দিষ্ট পরিমাপ ও বিধান দ্বারা পূর্ব নির্ধারণ করাকে তাকদির বলে। সোজা কথায় আমরা যা কিছু করেছি, করছি, করব, এই মহাবিশ্বে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে, সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী হয়েছে, হচ্ছে, হবে। এতে কোনো সৃষ্টি বা মানুষের হাত নেই। 54 নং সূরার 49 নং আয়াতে আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী। ঠিক আছে, নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপ অনুযায়ী। তাহলে এখানে আপনার সমস্যা কি? আল্লাহ তাআলা সমস্ত কিছু নির্দিষ্ট এবং নির্ধারিত পরিমাণ অনুযায়ী বানাইছে, এখানে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে দেখি কি বলে। এমনকি মানুষ যা ইচ্ছা করে সেটিও এবার হচ্ছে ধরুন কেউ ধর্ষণ বা এবার হচ্ছে তার বাবাকে নিয়ে আসছে। আচ্ছা, তার বাবার কথা স্কিপ করি আমরা। করার ইচ্ছা করলো, এটিও আসলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে। মানুষের হৃদয় ও অনুভূতির পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহরই হাতে। সূরা তাকবীর আয়াত 29 বলা হয়েছে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা ইচ্ছে করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছে করেন। এমনই কথা আছে সূরা ইনসান বা দাহর আয়াত 30-এও। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছে করবে না। মানুষের কোনো ইচ্ছে না। ওকে, এখানে তার প্রথম যুক্তি হচ্ছে যে যা কিছু হয় সবকিছু আল্লাহর ইচ্ছায়। আর তিনি প্রমাণ দিয়েছেন তাকবীরের 29 নম্বর এবং ইনসানের 30 নম্বর আয়াতটা, যে তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন। অর্থাৎ আল্লাহ ইচ্ছা না করলে তোমরা তা ইচ্ছা করতে পারো না, এবং তোমরা ইচ্ছে করো না আল্লাহর ইচ্ছা ব্যতীত। অর্থাৎ মানে আল্লাহর ইচ্ছা ব্যতীত আমরা কোনো ইচ্ছাই করতে পারি না। ঠিক আছে, এখন আল্লাহ তাআলা এর থেকেও উত্তম আয়াত নাজিল করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি যদি কোনো আয়াতকে রহিত করি বা ভুলিয়ে দেই, তাহলে এর থেকে উত্তম অথবা এর সমপরিমাণ আয়াত আমি নাজিল করি বা আয়াত আমি নিয়ে আসি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বাকারার 106 নম্বর আয়াতে বলছেন যে আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান? ওকে, আল্লাহ তাআলা এখন আমরা দেখব যে আল্লাহ তাআলা এই তাকবীরের 29 এবং 76 30 থেকে উত্তম কোন আয়াত নাজিল করছেন কিনা। ওকে, এই যে দেখুন সূরা রাদের 13 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনে যা কিছু আছে ইচ্ছায় বা অনিচ্ছায় সকাল সন্ধ্যা আল্লাহর প্রতি আনুগত্য করে আর তাদের ছায়াগুলো। এখানে প্রশ্ন হচ্ছে ইচ্ছায় কারা এবং অনিচ্ছায় কারা? ইচ্ছায় হচ্ছে আপনার মানুষ। কিভাবে? কারণ আল্লাহ তাআলা মানুষকে তার ইচ্ছা দিয়েছেন, নিজস্ব ইচ্ছা। অর্থাৎ সে চাইলে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করতে পারবে এবং না চাইলে সে আনুগত্য প্রকাশ করবে না, এটা সম্পূর্ণ তার ইচ্ছা। আর অনিচ্ছায় কারা? অনিচ্ছায় হচ্ছে সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র এবং আসমান এবং জমিনে যা কিছু আছে মানুষ ব্যতীত সবাই অনিচ্ছায়। কিভাবে? কারণ সূর্যকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আলো দিবে, এবং চন্দ্র হচ্ছে সে পৃথিবী কেন্দ্র করে ঘুরবে, এবং পৃথিবীর হচ্ছে আনুগত্য হচ্ছে সে তার নিজ কক্ষে ঘুরবে এবং পৃথিবীকেও এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি তাদের আনুগত্য। আর মানুষকে দিয়ে দিচ্ছে ইচ্ছায়, তোমার ইচ্ছা হলে তুমি আমার আনুগত্য করো এবং ইচ্ছা না হলে করো না, দরকার নেই। তারপরে
কাহফের 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর বলে দাও সত্য এসেছে তোমার রবের নিকট হতে, কাজে যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, যা তুমি বলে দাও সত্য এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য চলে এসেছে, অর্থাৎ আল কোরআনের বাণী। এখানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজটা সমাজের জন্য উত্তম এবং কোন কাজটা মন্দ, এগুলা স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। অর্থাৎ সত্য তোমার রবের নিকট থেকে এসেছে, কাজে এখন যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক। এবং যে অস্বীকার করবে সে জাহান্নামে চলে যাবে এবং যে ঈমান আনবে সে জান্নাতে চলে যাবে। এখানে তো আল্লাহ তাআলার ইচ্ছা নেই, এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাকে পাঠাতে আসছে না, তাই না? আল্লাহ তাআলা সত্য তোমার কাছে পাঠিয়ে দিছে, এখন তুমি জানতেছো এই কাজটা সত্য, এই কাজটা ভালো এবং এই কাজটা মিথ্যা, এই কাজটা মন্দ। তারপরে যদি তুমি মন্দটাকে, মিথ্যাটাকে গ্রহণ করো, তাহলে এর দায়ভার কি আল্লাহ তাআলার? তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে আশ-শামস 91 নম্বর সূরার 7 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ প্রাণের আর তার যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মর জ্ঞান দান করেছেন। সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কুলুষিত করেছে। দেখুন, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন শপথ প্রাণের আর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন। তারপর বলতেছেন যে অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা অসৎকর্ম এবং কোনটা সৎকর্ম, অর্থাৎ কোনটা মন্দ কাজ কোনটা ভালো কাজ, এর জ্ঞান দান করেছেন। এবং তারপর বলতেছেন যে সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে, অর্থাৎ সফল কাম সে যে নিজ আত্মাকে পবিত্র করেছে, কিভাবে? সৎকর্মের দ্বারা। এবং সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কুলুষিত করেছে, অর্থাৎ যে অসৎকর্ম দ্বারা নিজ আত্মাকে কুলুষিত করেছে সেই ব্যর্থ। তো এখানে আল্লাহ তাআলার কি দোষ? আপনি নিজেই তো নিজে আত্মাকে কুলুষিত করতেছেন, যার ফলে আপনি জাহান্নামে যাচ্ছেন। আর আপনি নিচে সফল কাম হয়েছে, নিজ আত্মাকে পবিত্র করেছেন সৎকর্মের মাধ্যমে। এখানে সৎকর্ম করার মাধ্যমে আপনি জান্নাতে যাচ্ছেন। এখানে তো আল্লাহ তাআলা আপনাকে জোর করে জাহান্নামে দিচ্ছে না, এবং আল্লাহ তাআলা আপনাকে জোর করে জান্নাতেও প্রবেশ করাচ্ছেন না। আপনি নিজে আপনার নিজ আত্মাকে পবিত্র করার মাধ্যমে জান্নাতে যাচ্ছেন এবং আপনার আত্মাকে কুলুষিত করার মাধ্যমে আপনি জাহান্নামে যাচ্ছেন। এরপর আল্লাহ তাআলা সূরা ইনসানের অর্থাৎ 76 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলতেছেন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে। স্পষ্ট কথা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে। সম্পূর্ণ আমাদের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাই দিয়েছেন যে এটা ভালো, এটা মন্দ। এখন আমি যদি কৃতজ্ঞ হই তাহলে জান্নাত, আর আমি যদি অকৃতজ্ঞ হই অর্থাৎ অসৎকর্মকে বেছে নেই তাহলে আমার জন্য জাহান্নাম। সিম্পল। এখানে আল্লাহ তাআলার ইচ্ছা তো নেই। আপনার নিজের কর্মের কারণে আপনি জান্নাত যাচ্ছেন এবং নিজের কর্মের কারণে জাহান্নামে যাচ্ছেন। তাহলে সে যে আয়াতগুলো যুক্তিগুলো দিল যে তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াত দুটো পরের আয়াতগুলো দ্বারা মানসুখ অথবা রহিত করেছেন এবং সম্পূর্ণ আমাদের উপর ইচ্ছা দিয়ে দিয়েছেন যে যদি আমাদের ইচ্ছা হয় ভালো কাজ করব, ইচ্ছা না হলে মন্দ কাজ করব এবং তার সমপরিমাণ প্রতিফলও আমরাই পাব। এবার তার দ্বিতীয় যুক্তিগুলো দেখি। বা ইখতিয়ার নেই সেই কথাও আছে অত্যন্ত স্পষ্টভাবে। সূরা কসস তোমরা ইচ্ছে করবে না। মানুষের কোনো ইচ্ছে বা ইখতিয়ার নেই সেই কথাও আছে অত্যন্ত স্পষ্টভাবে। সূরা কসস আয়াত 68 বলা হয়েছে, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়রা। আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন, তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন সেই কথাও আছে স্পষ্টভাবে। ওয়েল, তার দ্বিতীয় যুক্তি হচ্ছে মানুষের কোনো ইচ্ছে নেই। ওকে, এর প্রমাণ হিসাবে সে ব্যবহার করেছে তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন আর যাকে ইচ্ছা মনোনীত করেন, এতে তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ পবিত্র, মহান,
তারা যাকে শরিক করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে। সূরা কাসাস 28 নম্বর সূরার 68 নম্বর আয়াত। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস লক্ষ্য করুন। এখানে আল্লাহ তাআলা তোমাদের প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন আর যাকে ইচ্ছা মনোনীত করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কোনো ইখতিয়ার নেই। এখানে তাদেরটা কারা? এবং তারপর বলতেছেন যে যারা শিরক করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে। এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে? এতটুকু অংশ কিন্তু ইমরান বিন বশির তার ভিডিওতে উল্লেখ করেন নাই এবং সে স্পষ্ট করেন নাই এই তাদের দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এবং তারা যাকে শরিক করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে এর দ্বারা কি বোঝানো হয়েছে। দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সূরা কাসাসের 62 থেকে 68 পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। 62 থেকে 68 আল্লাহ তাআলা বলতেছেন যে 62 নম্বর আয়াত, সেদিন তাদেরকে ডাক দিয়ে তিনি বলবেন যাদেরকে তোমরা আমার শিরকে গণ্য করতে তারা কোথায়? সেদিন কোন দিন? ইয়ামুল হিসাব, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন যে যাদেরকে তোমরা আমার সাথে শিরক করতে, অর্থাৎ দেবদেবীদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করতেন তারা কোথায়? 63 নম্বর আয়াত, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তারা বলবে হে আমাদের পালনকর্তা, ওদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম যেমন আমরা নিজেরাও বিভ্রান্ত হয়েছিলাম। আমরা তোমার কাছে দায়মুক্ত হচ্ছি এরা তো আমাদের ইবাদত করতো না। ওকে, 64 নম্বর আয়াত, তাদেরকে বলা হবে তোমাদের দেবতাগুলোকে ডাকো, তখন তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। তারা শাস্তি দেখতে পাবে তারা যদি সৎপ্রাপ্ত হতো। এই যে এখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে বলা হবে, অর্থাৎ সে সমস্ত অবিশ্বাসীদেরকে বলা হবে তোমাদের দেবতাগুলোকে ডাকো। ওকে, 65 নম্বর আয়াত, আর সেদিন আল্লাহ তাদেরকে ডাক দিবেন এবং বলবেন তোমরা রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে? অর্থাৎ রাসূল যখন তাদের কাছে ইসলামের বাণী নিয়ে গেছিল তখন তারা রাসূলকে কি জবাব দিয়েছিল? অবশ্যই তাদের তখন বলেছিল যে আমরা ইসলাম কবুল করব না, বাপদাদার ধর্ম ছেড়ে। 66 নম্বর আয়াত, সেদিন তাদের কথা বন্ধ হয়ে যাবে, অতঃপর পরস্পরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। 67 নম্বর আয়াত, কিন্তু যে ব্যক্তি তওবা করেছিল আর ঈমান এনেছিল আর সৎ কাজ করেছিল আশা করা যায় সে সফলমণ্ডিতদের অন্তর্ভুক্ত হবে। এখানে আশা করা যায় আল্লাহ তাআলা বলছেন, কিন্তু অন্য আয়াতে তাওবার বিষয় যখন বলেছেন তখন বলেছে যারা তাওবা করে তাদের কোনো ভয় নেই, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। 68 নম্বর আয়াত, তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন আর যাকে ইচ্ছা মনোনীত করেন, এতে তাদের কোনো এখতিয়ার নেই। আল্লাহ পবিত্র মহান, তারা যাকে শিরক করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে। ওকে, এখানে আল্লাহ তাআলা তাদেরকে বলতে সে সময়ে মুশরিকদেরকে উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন, অর্থাৎ আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন, অর্থাৎ কুন ফায়াকুন, যা ইচ্ছা আল্লাহ তাআলা বলবে হয়ে যাবে। আর যাকে ইচ্ছা মনোনীত করেন, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে রাসূল হিসাবে মনোনীত করেন, এতে তাদের কোনো ইখতিয়ার নেই, অর্থাৎ এতে মুশরিকদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ পবিত্র এবং মহান, তারা যাকে শরিক করে তার থেকে তিনি বহু ঊর্ধ্বে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যারা শিরক করত অর্থাৎ দেবদেবীর পূজা করত আল্লাহ তাআলা সেগুলোর থেকে বহু ঊর্ধ্বে। সুতরাং নাস্তিক ইমরান বশির তার অডিয়েন্সদের সাথে কোরআন নিয়ে চরমভাবে প্রতারণা করেছে। চলুন তার তৃতীয় যুক্তি দেখা যাক। মনোনীত করেন, তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, সেই কথাও আছে স্পষ্টভাবে। সূরা ইব্রাহিম আয়াত 27 বলা হয়েছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন।
আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে, আর আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কাউকে চাইলে হেদায়েত দেবেন নিজের ইচ্ছায়, আবার কাউকে চাইলে তিনি পথ ভ্রষ্ট করবেন নিজের ইচ্ছায়। কথা হলো, কাউকে তিনি নিজে পথভ্রষ্ট করলে পৃথিবীর কারো কি এই ক্ষমতা আছে তাকে হেদায়েত দিবে? নেই। এই কথাটিও স্পষ্ট করেই বলেছেন তিনি। সূরা কাহাফ আয়াত 17 বলা হয়েছে, মান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হিদায়াত দেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। জি, তিনি পথ দেন, তিনি পথ দেখান, তিনি কাউকে হেদায়েত প্রাপ্ত করেন, তিনি কাউকে পথ ভ্রষ্ট করেন। এই কথা আছে সূরা আরাফে আয়াত 178, বলা হয়েছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। যাকে আল্লাহ হিদায়াত করেন সেই হিদায়াত প্রাপ্ত, আর যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত। ওকে, তার তৃতীয় যুক্তি হচ্ছে আল্লাহ যা ইচ্ছা তাই করেন, এবং এর প্রমাণ দিয়েছে ইব্রাহিম অর্থাৎ 14 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে এই সুদৃঢ় কথার উপর স্থিতি দান করেন দুনিয়ার জীবনে এবং আখিরাতেও, আর জালিমদেরকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যা চান তাই করেন। ইমরান বশির যে আয়াত দিয়ে তিনি এই প্রশ্ন উত্থাপিত করেছেন, আমি সে আয়াতেই তার এই প্রশ্নের উত্তর দেব। প্রিয় দর্শক, আয়াতটা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে এ সুদৃঢ় কথার উপর স্থিতি দান করেন দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে উভয় জায়গাতেই এর উপর স্থিতি দান করেন, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করান। আর আল্লাহ তাআলা জালিমদেরকে পথভ্রষ্ট করেন। কাদেরকে? জালিমদেরকে। অর্থাৎ যে জালেম, যে দুনিয়াতে অন্যায়ভাবে মানুষের সাথে প্রতারণা করেছে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ লুট করেছে এবং নানানভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, সে জালেম এবং মানুষের উপর যত ধরনের জুলুম করেছে সেই জালেম, এবং এই জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করেন না, আল্লাহ তাআলা জালেমদেরকে করেন। অর্থাৎ আপনি যদি জালেম হন, আপনি জুলুম করলে আপনি হবেন জালেম, আর আপনি জালেম হওয়ার কারণে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করবেন। আপনি একজন সাধারণ মানুষ হলে আল্লাহ কেন আপনাকে পথভ্রষ্ট করবেন? এমন আয়াত আল্লাহ তাআলা আরও 10খানা আয়াত জায়গায় উল্লেখ করেছেন। আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এর দ্বারা অর্থাৎ কোরআনের দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে সঠিক পথে পরিচালিত করেন, কিন্তু তিনি কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। লক্ষ্য করুন, ফাসিকদেরকে, অর্থাৎ যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেন। অর্থাৎ কোরআনের ধারা পথভ্রষ্ট হয় কারা? যারা ফাসিক, তারা, অন্য কেউ না। সাধারণ মানুষ আল্লাহ তাআলা কেন পথভ্রষ্ট করবেন? তারপরে 2 নম্বরে বাকারার অর্থাৎ 2 নম্বর সূরার 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না, অর্থাৎ যে জালেম আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। 3 নম্বরে সূরা আল আনআম 6 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমরা তাদের অন্তর ও দৃষ্টিকে উল্টে দিই, কারণ তারা প্রথমে ঈমান আনেনি। অর্থাৎ নাস্তিক ইমরান বশিরের সাথে এটাই হয়েছে, সে আল্লাহর উপর ঈমান আনেনি, যার ফলে আল্লাহ তার অন্তর ও দৃষ্টিকে উল্টিয়ে দিয়েছে। তারপর 4 নম্বর, এটাও আল আনআম 6 নম্বর সূরার 125 আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ অপবিত্রতা, ভ্রষ্টতা চাপিয়ে দেন তাদের উপর যারা ঈমান আনে না, অর্থাৎ যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদেরকে অপবিত্রতা এবং ভ্রষ্টতা চাপিয়ে দেন। 5 নম্বর সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 27 আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন, অর্থাৎ যে জুলুম করে সে জালিম, আর এই জালিমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন। 6 নম্বর সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 69 আল্লাহ তাআলা বলছেন, যারা
আল্লাহর পথে চেষ্টা করে না তাদেরকে হিদায়াত দেওয়া হয় না। অর্থাৎ যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, অর্থাৎ আল্লাহর পথে চেষ্টা করে না, তাদেরকে হিদায়াত দেওয়া হয় না। 7 নাম্বার সূরা আল মুমিনুন 40 নম্বর সূরার 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এভাবেই আল্লাহ পথভ্রষ্ট করেন সেই ব্যক্তিকে যে সীমালঙ্ঘনকারী ও সন্দেহে পূর্ণ। অর্থাৎ যে সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেন। 8 নাম্বার সূরা আল মুমিনুন 40 নম্বর সূরার 74 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এভাবে আল্লাহ কাফেরদেরকে পথভ্রষ্ট করেন। অর্থাৎ যারা কুফরি করেছে, শিরিক করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে এবং আল্লাহ তাদেরকেই পথভ্রষ্ট করেছেন। 9 নাম্বার সূরা তাওবা 9 নম্বর সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোনো জাতিকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তিনি তাদের সামনে স্পষ্ট করে দেন কি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে বলে দিয়েছেন কি থেকে বেঁচে থাকতে হবে। এটা না বলার আগ পর্যন্ত তিনি কাউকে কি করেন না, পথভ্রষ্ট করেন না। অর্থাৎ কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে না, সেই কাজটা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখন যে সত্য গ্রহণ করবে না সে পথভ্রষ্ট হবে, আর যে সত্য গ্রহণ করবে সে তো সফল কাম। 10 নম্বরে আল্লাহ তাআলা বলছেন সূরা আস-সাফ 61 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তারা যখন বিপথে গেল তখনই আল্লাহ তাদের হৃদয়কে বিপথে পরিচালিত করলেন। সুতরাং ইমরান বশির আপনার জন্য শেষ বার্তা হচ্ছে, শুরুতে আপনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলেন, অতঃপর আপনি যখন বিপথে গেলেন ঠিক তখনই আল্লাহ আপনার হৃদয়কে বিপথে পরিচালিত করলেন। অর্থাৎ আপনি যদি এখন পুনরায় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন এবং সৎপথে পরিচালিত করবেন। দর্শক, আর কত দেখাবো? হাদিসে আরও স্পষ্ট করে বলা হয়েছে তাকদীর সম্বন্ধে। সকল হাদিস পড়ে শোনালে ভিডিওটি অনেক দীর্ঘ হবে। আমি কিছু হাদিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সুনানে ইবনে কোরআন থেকে এমনই আরও কিছু আয়াত বলার পর সে এবার হাদিসের মধ্যে চলে গেছে। আর আমার চ্যানেলের দর্শকরা অলরেডি জানেন আমি এই চ্যানেলের প্রতিটি ভিডিও কোরআন ভিত্তিক করে থাকি। আর আমরা মনে করি হাদিস হচ্ছে মানুষের বানানো কিতাব, সো হাদিসের মধ্যে ভেজাল থাকবে, এটাই স্বাভাবিক। তার হাদিস ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো আমরা দেব না। আর আপনারা যারা মনে করেন কোরআন মুহাম্মদের লেখা কিতাব, তাহলে স্ক্রিনে দেখা ভিডিওটি ট্যাপ করে সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সন্দেহ দূর করুন। ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।